নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবারা বললেন লিবাশিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে আপনার দাড়ি কেন পাকিয়ে গেল? অল্প বয়সে আপনার চুল কেন পাকিয়ে গেল? এই অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেলেন? এই বয়সে তো বুড়া হওয়ার কথা না, চুল পাকার কথা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়াবাতি সূরাতুল ওয়াকিআতুহা, সূরা ওয়াকিআ, এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আমার মাওলা কিয়ামতের বয়ান করছে, যেইভাবে কিয়ামতের আলোচনা করছে, ওই কিয়ামতের চিন্তা আমি নবী বুড়া হয়ে গেলাম। আসলে নবী নিজের চিন্তা, কিয়ামতের চিন্তা বুড়া হন নাই, বরং উম্মতের চিন্তায় বুড়া হয়ে গেছে। আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা? খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, এখন যুবক মানুষ সময়টাকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। সময় খুবই দাম, সময় চেয়ে পিচ্ছি কোনো জিনিস নাই। টাকা হারানো গেলে আবার সংগ্রহ করা যায়, জমি চলিয়ে গেলে আবার জমি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সমাজ যে একবার চলিয়া যায় আর পাওয়া যাবে না। সময় কোনো দিন সময় চলিয়া যাইতেছে না বাবা। আজকে যুবকরা আর কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আজকে আসরের নামাজ আর কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আজকে মাগরিবের নামাজ ওদের ছুটিয়ে গেছে। এই যুবক আজকে মাগরিবের নামাজ কাজা করিয়া ফেলাইছো। এই মাগরিব আর কোনদিন আদা হবে না, যদি পরও কাজা হয়ে যাবে। যে সেকেন্ড চলিয়া গেছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আরে চক্ষু, চক্ষু তুই কতগুলো, ও চক্ষু তুই কত মাওলার মাখলুকাত দিয়ে গবেষণা করছো। ও চক্ষু রে, তুই কত কোরআন তেলাওয়াত করছো। চক্ষু অবৈধভাবে কত মহিলার দিকে তাকাইছো। ওরে কান, কত গানের আওয়াজ, হারাম আওয়াজ শুনছো, কত নেকের আওয়াজ শুনছো। ওরে জবান, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ করছো। ওরে হাত, কত মদের পেয়ালা করছো, কত গাঁজার কোকে স্পর্শ করছো। ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি, কত জুলুম, কত অত্যাচার, কত খুন। ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুমি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো। আমার যা গুনাহ করছো তওবা করতে করছো, আমার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে না। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কোনো হিসাব নেওয়ার আগে তোমাকে হিসাব দাও। খবরদার হিসাব নিকাশ না মিলাইয়া তোমার কবরে যাইও না। সব সময় নিজের দিয়ে খেয়াল দাও রে মা, আমার উপায়টা কি? আমার চরমরাই বাবারা, যখন খেয়াল করবার নিজের দোষ ধরা পড়ে, নিজেকে নিজের কাছে খুবই খারাপ মনে হয়, মনে করবো আল্লাহ তারা কি দিতে আসে। যখন দেখবার নিজের দোষ ধরা পড়ে না, শুধু অন্যের দোষ তুলে ধরা পড়ে, মনে করবো ধ্বংসেও দিয়ে যাইতে এখন তওবা করে। সব সময় খেয়াল কর মাওলা রে,
जैसे रुखसत हो गई अब तू आजाद तो सिलवाता गई भगवान तुझे समस्त आशा आकांक्षा दूर कर তুমি তো আসো এমন কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে সব সময় তারা মাওলার খেয়ালে চলে তাদের অবস্থান বলবে তু হায় রঙ্গা তু হায় বলে তু हर रात जगह देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू এমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে ফুলের দিকে তাকায় দেখে এই ফুল আমার মাওলা কেমনে বানাইছে রঙের দিকে তাকায় দেখে আমার মাওলা রঙ কেমন লাগাইছে ঘেরান শুনিয়া বলে আমার মাওলা কিভাবে ঘেরান ঢুকাইছে मैं देखता हूँ मैं शुद्ध तुम्हें अल्लाह कबूल करिए नाम सब समय मांगला उठते बसता मांगला तभी कबर को किसे शांति बिस्मिल्लाह तत्माइन्नुल कुलूब तो যখন আমরা ডাক দেয় আল্লাহ কি যে মজা মজা সমস্ত মজা তো শান্তি হয়ে যাবে যখন ডাক দেয় আল্লাহ আমার মাওলাকে আমার মাওলাকে আশিকারা রোজে মাশার বাতে আমত করবি আশিকারা মুস্তামাশাই জামানো ইয়ারি এর মধ্যে আশিকার অবস্থা কি হবে কিয়ামত মজা আশিকার অবস্থা কিসের কিয়ামতের মজা কিসের মিজান কিসের মুফুজরা তাদের কোনো খবর নয় তারা বলবো আমার মাওলাই কে আমার মাওলাই কে আমার মাওলাই কে আমার মাওলা যখন মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আমার মাওলা জানা দিয়া তার নূরের পর্দা সরাইয়া দেবে যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেবে প্রত্যেকটা জান্নাতের ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কা আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনা কমর লাইলাতাল বদরে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে আমার মাওলার দিদার কত যে মজা কত যে শান্তি এক সেজদার মধ্যে রওয়ায়াতের মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে অন্য রওয়ায়াতের মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে হুশ নাই আল্লাহ তোমার মহব্বতে প্রাপ্ত করিয়া ফেলে তোমার মহব্বত মধ্যে ডুবাইয়া দাও देवता तो उसको दे दू साहेब देवता देवता तो उसको दे दू साहेब दलाले हमशुर अवस्था की আযানের জমিনের মধ্যে ৭ম আসমান ভেদ করে আযানের শব্দ তুলে দিয়ে আরশের মধ্যে কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পায়ে হাঁটিয়া বেলাল হাবশী উটের থেকে শুরু আমার সরকার আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম উটের উপরে থাকবেন সেই উটের লাগাম দিতে বেলাল হাবশী সাথে কি দামি হয়ে নবী রাসূল মানে মানুষ শুধু মানুষদেরকে মানুষ বানাবার জন্য চরমনে ওয়ালাদের একই কাজ এই চরমনে আসার পরে হাজারো মদের বোতল ভেঙে ফেলে হাজার চৌকিকে ধ্বংস করে ফেলে হাজারো চোখ টাকা চুরি টাকা কেড়ে দিয়ে আমার মাওলার পাগল হয়ে গেল কিন্তু কাজই এইটা নবী রাসূলদের কাজ নবী রাসূলগণ দুনিয়াতে আসতেন মানুষদের মানুষ বানাবার জন্য এই কাপড়ের কাজটা কি হাজারো দাড়ি ছাড়া মানুষের চেহারার মধ্যে দাড়ি উঠায় যাদের মাথায় টুপি ছিল না তাদের মাথায় টুপি পরাবে যারা আল্লাহকে সিজদা করতো না তাদেরকে সিজদা করার ব্যবস্থা করা যাদের জমানের মধ্যে সারাদিন মিথ্যা অপবাদ গীবত শিকায়ত মদ গাঁজা হারাম ছিল
তাদের জবানের মধ্যে জিকির জারি করিয়া দাও। যাদের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সারাদিন ছিল জুলুম অত্যাচার, সেই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবর সৃষ্টি করো। চরমালের পাঁচটা, এরা দল ভারী করতে চায় না, এরা দল ভারী করতে চায় না, এরা চায় কিছু আল্লাহ তৈরি করে। নবী আলাইহিস সালাতু ওয়াস 13 বছরের জিন্দেগিতে প্রতিবাদ করেন না, মায়ের সহ্য করতেন, যা ইচ্ছা তাই তাকে করা হয়েছে। কিন্তু 13 বছর কি করেছেন? কিছু লোক তৈরি করে, তাই না? কিছু স্বর্ণ ম্যাগনেট এমন কিছু লোক তৈরি করেছেন 13 বছরের জিন্দেগিতে, যে লোকগুলি গোটা দুনিয়া বিজয় করেছে। চন্দ্রওয়ালার কাজটা, এদের কাজ হলো কিছু লোক তৈরি করা, মিসাল মিসাল। এইমাত্র ওমর রাদিয়াল্লাহু মিসাল হিসেবে পেশ করেছি, বেলালে হাবশিকে মিসাল হিসেবে পেশ করেছি। চরমাওয়ালাদের এরকম কিছু লোক চায় যাদের মাথার মধ্যে থাকবে ফিকির, জবানে থাকবে জিকির, কলমে থাকবে শুকর, অঙ্গ প্রত্যঙ্গে থাকবে শ্রম, মাথার মধ্যে ফিকির। এই বনে দেওয়া সমাজ কিভাবে সঠিক পথে পরিচালিত করা যায়, একজন বেনামাজি কিভাবে নামাজি বানানো যায়, একজন খারাপ লোককে কিভাবে ভালো বানানো যায়, আজকে ক্ষুধার্ত সমাজকে কিভাবে ইসলাম দ্বারা পরিবর্তন করা যায়। আজকে আব্রাহাম লিঙ্কনের গোলামি করতেছে, ওরা মাংসের গোলামি করে, ওরা সক্রেটিসের গোলামি করে, ওরা প্লেটোর গোলামি করে, অ্যারিস্টটলের গোলামি করে, মন্টেস্কের গোলামি করে, ওরা রুশের গোলামি করে, ওরা কালমাস মাউসুদের গোলামি করে, ওরা নাম দেয় মুসলমান, ওদের আদর্শ ডেমোক্রেসি, গণতন্ত্র। ওরা নিজেরা বলে মুসলমান, কিন্তু দাবি করে সেকুলার, আমি ধর্ম নিরপেক্ষ। ওরা দাবি করে মুসলমান, কিন্তু ওদের চরিত্র হলো নাস্তিক কমিউনিজম। এই মানুষদেরকে ফিরাইয়া আল্লাহর বন্দাদেরকে আল্লাহর গোলাম কিভাবে বানানো সেই কাফেলা, সেই দায়িত্ব, সেই কাজ। এই কাফেলার কাজটা কি? এই কাফেলার চরিত্রটা কি? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের 23 বছরের জিন্দেগিতে যে লোকগুলি বানিয়েছেন, তাদের সাথে কিছুটা কোনো মিল থাকতে হবে, তাদের সাথে কিছুটা হলে সম্পর্ক থাকতে হবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবাদের চেহারা দাড়ি ছিল কি ছিল না? জোরে বলেন, এই কাফেলার চেহারা দাড়ি আছে কি নেই? নবী আলাইহিস সালাতু ওয়াস বলছেন দাড়িতে লম্বা করে, লম্বা করে। কি পরিমাণ লম্বা করবেন তিনি দেখেন নাই, হাদিসে ব্যাখ্যা দেন সাহাবারা। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু ফরমান, লম্বা করবা কি, লম্বা হইতে হইতে যদি দাড়ি পায়ের নিচে চলে যায় তার অবস্থাটা কি হবে? নবী আলাইহিস সালাম বলেন লম্বা করো। কি করে লম্বা করবো? এক মুষ্টি ধরো, নিচে থেকে কেটে দাও, এক মুষ্টি পরিমাণ লম্বা করো। এর কম লম্বা থাকলে চলবে? এই কাফেলার মধ্যে দাঁড়িয়ে আছে কি নেই? এই কাফেলার মাথায় টুপি আছে কি নাই? এই কাফেলার মাথায় পাগড়ি আছে কি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সাহাবাদের মধ্যে নবীর মাথার মধ্যে পাগড়ি ছিল, এই কাফেলার মধ্যে পাগড়ি আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখের মধ্যে চোখের পানি ছিল কি ছিল না? সাহাবাদের মধ্যে ছিল কি ছিল না? আর মুতাম্মির নাবী قال আতাইতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিসাউতুন আযীজুন কাআযীজুল মিরসাল মিনাল ফিরকা। নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কামতেন, মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে উপরে আবৃত করে, নিচে আগুন জ্বালায়া দিলে যেরকম ঘুম ঘুম আওয়াজ করে, নবী আলাইহিস সালাতু ওয়াস নামাজের মধ্যে এমন ভাবে কামতেন, তার পরিবার থেকে কান্নার ঘুম ঘুম আওয়াজ বের হইত। এই কাফেলার মধ্যে কান্নাকাটি আছে কি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াজাল লিসান রাব্বাহু যিকরিল্লাহ, জিকির করলে এক মিনিট যদি জবান খালি না থাকে, এই কাফেলার জমানের মধ্যে জিকির আছে কি নাই? হ্যাঁ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে নামাজ পড়ো মনে হয় তুমি আল্লাহকে দেখতেছো, সে হালাত পয়দান আমাদের খেয়ালের মামলা থেকে দেখতেছো। এই কাফেলার মধ্যে এরকম কিছু লোক আছে কি নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ান করতেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, তাফসাল মুসলিমুনা তাফসাতান, মুসলমানদের মধ্যে কোন চিল্লা চিল্লি ফালাফালি আওয়াজ শুরু হয়ে গেছে। নাসাই রওয়ায়াতে আসছে, রাবি বলেন যে নবী আলাইহিস সালাতু বয়ান শুনতে পাইতেছিলাম না, তার বয়ানের কারণে, তার আওয়াজের, সাহাবাদের আওয়াজের কারণে এত চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে, এত আওয়াজ শুরু হয়ে গেছে যে নবী কি বয়ান করেন সেটা শুনতেছিলাম না। যখন বয়ান শেষ,
কাছে একজন প্রশ্ন করলাম, নবী আলাইহিস সালাম এমন কি বয়ান করতেন যে সাহাবারা হায়বাত পয়দা হয়েছে কেন? তখন তিনি কি বললেন? নবী এইমাত্র বয়ান করতেন অতি কবরের মধ্যে দজ্জালের ফিতনার মতো ফিতনার সম্মুখীন হতে হবে। এতটুকু বয়ান করার সাথে সাথে সাহাবাদের মধ্যে চিল্লাচিল্লি শুরু হয়ে গেল। এই কাফেলার মধ্যে কোনো সাহাবা তোলা লোক আছে কি নাই? আল্লাহ পাক কি বলেন? আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আলাম ইয়ানিল্লাযীনা আমানু, মুমিনদের সেই সময় এখন আসে নাই যে মাওলার জিকিরে তাদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হওয়ার সময় কি এখন আসে নাই? এই কাফেলার মধ্যে এরকম কিছু লোক আছে যারা মাওলার জিকিরের সময় কলিজার মধ্যে কম্পন সৃষ্টি মিলতে হবে, মিলতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিফাত কি ছিল? আল্লাহ বলেন আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। বেঈমানদের মধ্যে খুবই কঠিন, খুবই শক্ত, খুবই মজবুত, দুনিয়ার ভাসু মনে হয় যেন শীর্ষান বলা প্রাচীরের, কিন্তু নিজেদের মধ্যে খুবই। এর উদাহরণ আমি এইভাবে দেই যে আমাদের মধ্যে অবস্থাটা কি? যারা পাগড়ি বাঁধি মাথায় তাদের পাগড়ি কোমরে আসে, আর যারা কোমরে পাগড়ি বাঁধি তাদের পাগড়ি মাথায় ওঠে না। যারা চোখের পানি ঝরায় তারা রক্ত ঝরাই না, যারা রক্ত ঝরাই চোখের পানি ঝরাই না। যারা জোরে স্লোগান দেয় তারা জিকির করে না, তারা জিকির করে স্লোগান দেয় না। কিন্তু চরমনে মুজাহিদদের মধ্যে থাকতে হবে আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, তারা বেঈমানদের মধ্যে খুবই কঠিন, খুবই মজবুত, আমার নিজেদের মধ্যে খুবই। চরমনে মুজাহিদের মধ্যে থাকতে হবে আদর্শ, মাঝে মাঝে মাথায় পাগড়ি বাঁধবে, আবার যখন অন্যায় মোকাবেলা করবে তখন মাথার পাগড়ি কমছে না। আমি অনেক সময় বলি ইসলাম থেকে আমরা অনেক দূরে চলে গেছি, অনেক অনেক। কিভাবে? আমি সেদিকে এক মাদ্রাসা বয়ান করতেছি, মুহাদ্দিস আমার পাশে বসে, তিনি বুখারী সানি পড়ায়, বুখারী সানি পড়ায়, আর বুখারী সানি শুরু হয়েছে কিতাবুল মাগাজিজ থেকে। আমি বললাম দেখেন আমাদের বাচ্চা করে এই উস্তাদ পড়ে কিতাবুল মাগাজিজ, যুদ্ধের বয়ান, জিহাদের বয়ান, তিনি এনার মাথার মধ্যে জিহাদ, এর মাথার মধ্যে পড়া জিহাদের বয়ান, কিন্তু জিহাদের মাথার মধ্যে নাই, জিহাদের চিন্তা ভাবনার মাথার মধ্যে নেই। আমরা কিতাবুল জিহাদ পড়ি কিন্তু জিহাদের উৎসাহ আমাদের মধ্যে নাই। আমি চরমনের ময়দানে, চরমনের মাদ্রাসা এই সফরে যাওয়ার আগের যে বয়ান করলাম উস্তাদদেরকে যে আপনাদের কিতাব পড়া বাদ দেওয়া উচিত। আমি বললাম কেন? সামনের কাতারের ফজিলাতের বয়ান করেন, হাদিস পড়ান, অথচ নিজেরা সামনের কাতার আসেন। তাকবীরুল্লাহ ফজিলাত পড়ান, কিন্তু তাকবীর আপনারা ফেল করেন। হুজুরি কলবের হাদিস পড়ান আপনারা, কিন্তু নিজেদের মধ্যে হুজুরি কলবের কোনো ধারণাই নাই। জিকিরের হাদিস পড়ান, নিজে জিকির করেন না। জিহাদের হাদিস পড়ান, কিন্তু নিজে জিহাদের চলেন না। আমাদের চরমনাইতে এক ডিআইজি সাহেব গেছেন, দেখা যাবে ডিআইজি হ্যাংলা পাতলা প্রশ্ন করেছে আপনি এত হ্যাংলা কেন? হুজুর ঘটনা আছে, ইতিহাস আছে, কি ইতিহাস? আমি বিদেশে গেছিলাম ট্রেনিং দিয়ে, পার্কে দৌড়াইতেছিলাম, এক মেয়ে 10 কিলোমিটার দৌড়ে আমার সামনে আসে, 10 কিলোমিটার। সেটা থেকে ঠিক আছে, কোনো হামলা নেই, আর আমি 2 কিলোমিটার দৌড়ে যাই। আমার মনের মধ্যে জেদ আছে, এই মেয়েটা 10 কিলোমিটার দৌড়ায় আর আমি মাত্র 2 কিলোমিটার দৌড়াতে পারি, আমি কেমন জেদ দৌড়লাম, আমিও 10 কিলোমিটার দৌড়ালাম, এখন পারি। তো আপনাদের হাদিস কোরআনের মধ্যে জেহাদের কথাবার্তা আছে, আছে তো অবশ্যই আছে, থাকবে না কেন? ভুরি 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 হাদিস। আর বুখারী সানি তো শুরুই দিয়েছে জিহাদের বয়ান, শুরুই দিয়েছে। তো হুজুর হেফাজতের আন্দোলনের সময় ঢাকায় ডিউটি, তো হুজুরের নাম ছিল, আমি যাত্রাবাড়ি ডিউটি দিয়েছিলাম। যখনই লড়ান দিচ্ছি দেখি এক মোটা হুজুর, বিশাল মোটা, যখনই লড়ান দিচ্ছি ধাক্কুস করে পড়ে গেছে আর দৌড়ে যাবে। এই হুজুর যদি জিহাদের ময়দানের নামে সে কি জিহাদ করবে? তার শরীর গত কি করবে? সে কি জিহাদ করবে? তার মানে জিহাদের আয়াতগুলি অবস্থাটা কি? আমি তখন মাদ্রাসায় বললাম দেখো, আমি যদি এখন জিহাদের বয়ান করি ছাত্রদেরকে খারাপ লাগবে, হুজুরে বয়ান করে কেন?
উস্তাদের কাছে খারাপ লাগবে, এই কমিটির কাছে খারাপ লাগবে। অথচ কোরআন হাদিস জিহাদের আয়াত ধরা, বয়ান ধরা, কিন্তু আমাদের মেজাজের মধ্যে ব্রিটিশরা এবং পায়খানা সব ঢুকাইয়া দিছে। কোরআন হাদিসের বয়ান হয় না। এমনকি অনেক দিনই কাফেলা নিজেদেরকে দিনই কাফেলা মনে করে, তার জিহাদের বয়ানকে পছন্দই করে না। তার মনে খুব খোদা হয়ে গেছে, এরা খুব রসুল হয়ে গেছে। তার মানে খুব রসুল আর খোদা বলছে কিনা জানেন? আল্লাহ আল্লাহ রসুল ব্যতীত কোরআন হাদিসকে মানসুখ করতে পারবে না, কেউ বাদ দিতে পারবে না। আমরা এমন মৌলিক হয়ে গেছি যে কোরআন হাদিসের যে আলোচনা করে ভালো লাগে আপনাদের ধারণা বুঝলে কেউ জেহাদের আলোচনা করে আর আপনার কাছে খারাপ লাগে, আমরা মুসলমান না বেঈমান? কোরআন ও হাদিসের মধ্যে যাহা কিছু আছে যদি আল্লাহ না করুক কোন রকমের খারাপ লাগে, কোন রকমের, আর বাসা ইমান ফুরুক, অথচ মাথার মধ্যে পাবি, মাথার মধ্যে টুপি, চেহারায় দাঁড়িয়ে, লম্বা জামা, নিজেকে দাঁড়ি করে দাঁড়িয়ে কোরআন হাদিসের জিহাদের আয়াত ভালো লাগে, পছন্দ নাই। ইমান দাঁড়ি করে আমি কথার আমাদের জিহাদ ধরছে, তারা জিকির চাচ্ছে, কান্নাকাটি চাচ্ছে, নামাজ রোজা নেই, খালি জিহাদ জিহাদ জিহাদ, অথচ কলম ঠিক নেই। বুখারীর মধ্যে আওয়াজ আছে কিয়ামতের মাঝে আল্লাহ পাক এক শহীদকে ডাকবেন, চরমে মুজাহিদ একটু ভালো মতো বোঝার চেষ্টা করুন। আমাদের শায়খ মুর্শিদ আল্লাহ বারকাত বলেছেন আল্লাহর নবী 23 বছরের জিন্দেগি পুরো দিন ফলো করতে হবে, 23 বছর অর্ধেক অর্ধেক 30 বছরের জিন্দেগি, এই কাপড়া কেউ কাপড় এটা ক্ষমতা দেওয়ার কাপড়। যদি চরমওয়ালারা 100 বছর 1000 বছর কিয়ামতের আগ পর্যন্ত ক্ষমতায় না যায়, এটা ফাঁকাও আসে যায়, ফাঁকাও আসে যায়। এই কাপড়ার কাজ হলো কি? এই কাপড়ার কাজ হলো ক্ষমতা যাওয়া না, বরং সবগুলো শুদ্ধি করা। ক্ষমতারা যারা যাবে শুদ্ধ হয়ে যেতে হবে, রাজনীতি করবে শুদ্ধ হয়ে রাজনীতি করতে হবে, দিন পালন করবে কোন হাদিস অনুযায়ী দিন পালন করতে হবে, মন গড়া দিন পালন করা যাবে না। ইসলামী শুধু মনের জনতার চালিত 23 বছরের জন্য অসিদ্ধ আমরা যখন নিজেদের মধ্যে থাকি খুবই লড়াই থাকি, কিন্তু বেঈমানদের বিরুদ্ধে যখন লড়াই করি আমাদের চেয়ে কঠিন এবং গরম কেউ হতে পারে না। আমি উদাহরণ দিলাম সেই মাদ্রাসা, ধরে নেন আজকে মুহাদ্দিস সাহেব, এই যে কিতাবুল মাগাজি পড়ে মুহাদ্দিস সাহেব যদি যুদ্ধের পোশাক পরিয়া তলোয়ার নিয়ে এই মাছের মতো নাড়াচাড়া করে, আপনারা সবাই দেখবেন মনে সপ্তম আশ্চর্য, মনে হয় কি দুনিয়ার থেকে আর একটা ভূত নাম থেকে ধরে নেন। আমি যদি যুদ্ধের পোশাক করিয়া, আমি পীর সাহেব যুদ্ধের পোশাক করিয়া তলোয়ার নিয়ে এরকম করে আপনারা সবাই দেখতে আসবেন না? পুরো রংপুরের মানুষ মাথা খারাপ হয়ে গেছে, কথা বলে হুজুর মানুষ, পীর সাহেব মানুষ, কেউ বলতে পারবে হুজুর নাই তো আসছে মাথার মতো করে দেখতে থাকবে, হুজুর মানে ফিস করে কথা বলবে, হুজুর মানে সবসময় নরম থাকবে, গরম হবে, যত থাকবেন থাকবে সে ফুসফাস কিচ্ছু করবে না, এই ধারণা পাওয়া যাবে না? অথচ আপনার দেখেন তো খেয়াল করে নবী আলাইহিস সালাম যুদ্ধ পোশাক পরতেন কি বলেন? খেয়াল করে দেখেন তো তার তরবারি ছিল কি ছিল না? নবীর যেটা ছিল সেইটা আপনি করলে আপনাকে সপ্তম আশ্চর্য হয় কেন বলেন তো? বলেন নাকি আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলি আসাদুল্লাহ কেমন হয়েছে? বেশি বেশি নামাজ পড়ে না অন্যান্য মোকাবেলা করবে। এখন কি অন্যান্য মোকাবেলা তুমি তো পারবে না, তুমি তো হুজুর, তুমি হুজুরগিরি শেষ করো, সবই ভেজাল নাই সব। যারা যুদ্ধ করতে চায় তাদের দাড়ি থাকে না, টুপি থাকে না, প্যান্ট পরি, শার্ট পরি,
হুজুরের কাল নাই, নামাজের খেয়াল নেই, চোখের পানি নেই, জিকির আজকার নেই, তবিয়াত ঠিক নেই, হুজুরের কাল নেই। আবার যারা হুজুরের কাল নিয়ে আসি তাদের মধ্যে উত্তেজনা নাই, যুদ্ধ নাই, জেহাদ নাই, জোশ নাই। ইসলামী আন্দোলনে যারা বেশি জিজ্ঞা করছে তারা জিজ্ঞা আসতে পারেন, মানে ধ্বংসের আলামত শুরু হয়ে গেছে, ধ্বংসের আলামত শুরু হয়ে গেছে। আমি মরণ, আমি চোখের পানি ধরাই, আমি রক্ত ধরাই, আমি মাথার মধ্যে পাখিবাদী, আমার পাখি মাঝে মাঝে কমে যাবে, আমি বেমানদের মধ্যে খুবই শক্ত করি, আমার নিজেদের মধ্যে খুবই নরম। মুসলমান আজকে কি দেখা যায়, লিডারদের সাথে যদি ঝাড়ু দেয়, রাস্তা পরিষ্কার হওয়ার পরই নিজেকে ক্রেডিট মনে করি, যদি লিডারদের সাথে ধান কাটি নিজেকে খুব গৌরব মনে করি, অথচ বাপের সাথে ধান কাটতে নিজেকে লজ্জিত মনে করি। আশ্চর্য মানুষ বাংলাদেশের মানুষ, খুবই আশ্চর্য। লিডারদের সাথে ধান কাটতে খুবই আরাম লাগে, ভালো। বাপের সাথে ধান কাটতে, আমি শিক্ষিত মানুষ, আমি বিয়ে করি, আমার অনার্স করি, আমি ডাক্তারি করি, আমি ইঞ্জিনিয়ার করি, বাবার সাথে কেমন ধান কাটি, অথচ লিডারের সাথে ধান কাটতে কোনো সমস্যা। লিডারদের সাথে রাস্তা ঝাড়ু দিতে কোনো সমস্যা নাই, আমি লিডার, আমি নেতা, কিন্তু ঘরের মধ্যে ঝাড়ু দিতে কি আজীব দেখে মানুষ, কত আজীব কি মানুষ। চাঁদা তুলতে কোনো আপত্তি নাই, চাঁদা তুলতে আপত্তি নাই, কিন্তু কাজ করতে খুবই আপত্তি। চুরি থেকে টাকা নিতে আপত্তি নাই, কিন্তু জুতা সিলাইতে কথা বলে, জুতা সিলাইতে আপত্তি লাগে, জুতা সিলাইয়া পয়সা কামাই করতে আপত্তি লাগে, কিন্তু চুরি থেকে পয়সা নিতে আপত্তি লাগে। কাজ করিয়া টাকা নিতে খুবই আপত্তি, কিন্তু ঘুষ খাইয়া টাকা নিতে খুব বড় লোকের অফিসার। এই দেশের মানুষ কত আজীব, আমি আশ্চর্য হয়ে যাই। অথচ চুরি করা ভালো না, জুতা সিলাই করে টাকা জয় করে ভালো। চুরি করা ভালো না, নেতুরগিরি করিয়া টাকা জয় করা ভালো। নেতুরগিরি করতে পারি, এত চুরি করতে পারি, গুন্ডামি করতে পারি, আমি চাঁদা করি। আশ্চর্য মানুষ, খুবই আশ্চর্য মানুষ। বড় নিয়াত করো, বড় নিয়াত করো, আমি রুচিগিরি করবো, মেটরগিরি করবো, আমি ধোপাগিরি করবো, কিন্তু চুরি করবো না। চুরি করবো, নিয়াত করো। চুপ করেন, এদিকে এসে শোনেন, আমি চুরি করব, গুন্ডামি করব, টাকা তুলব। আজ থেকে নিয়াত করে, যে দলের মধ্যে, যে দলের মধ্যে, যে নিজের মধ্যে, যে ব্যক্তির মধ্যে, যে গোষ্ঠীর মধ্যে চাঁদাবাজ আছে, ওদের সাথে আমরা নাই, ওদের দলে চোরের সাথে থাকবেন, আমরা কাজ থাকি। চোরের সাথে থাকবেন কেন, চাঁদাবাজের সাথে থাকবেন কেন, গুন্ডার সাথে থাকবেন কেন? চরমাওয়ালারা শুধু নিজেকে নিয়ে চিন্তা করে, কাজটাকে কোন আনসিসা কুমারি করবা, নিজেও বাঁচাও, সমাজকে বাঁচাও, বাপকে বাঁচাও, মাকে বাঁচাও, ছেলেকে বাঁচাও, এলাকার মানুষকে বাঁচাও, ওয়ার্ড বাঁচাও, থানা বাঁচাও, জেলা বাঁচাও, দেশ বাঁচাও। এদের কাজটাকে চরমাওয়ালাদের কাজ, নিজেও নামাজ পড়া রাখবো, নামাজে দাঁড় করে দাও, নিজে পাগড়ি পরার মাথার মধ্যে পাগড়ি উঠাবার ব্যবস্থা করিয়া দাও, নিজের জিকির করার একজনের সময় হলে জিকির জারি করিয়া দাও, নিজের হালাল খাওয়ার একজনের হালাল খাওয়ার ব্যবস্থা করিয়া দাও। নিজের আত্মশুদ্ধির চেষ্টা করার একজনের আত্মশুদ্ধির ব্যবস্থা করিয়া দাও। নিজেও বাঁচো, আর একজনকে বাঁচাও। যদি তুমি নিজে শুধু বাঁচতে চাও, তুমি পুরুষ মনে চাও, নিজের সমাজ মনে কাউকে দাওয়াত দিবা হবে না, তুমি চরমনে বলি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবারা বললেন, লিবা শিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, অল্প বয়সে আপনার দাড়ি কেন পাকিয়া গেল, অল্প বয়সে আপনার চুল কেন পাকিয়া গেল, এই অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেলেন? এই বয়সে তো বুড়া হওয়ার কথা না, চুল পাকার কথা না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়াবাতি সূরাতুল ওয়াকিআতুহা
সূরা ওয়াকিয়া, এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আমার মাওলা কিয়ামতের বয়ান করছে, যেইভাবে কিয়ামতের আলোচনা করছে, ওই কিয়ামতের চিন্তা আমি নবী বুড়া হইয়া গেলাম। আসলে নবী নিজের চিন্তা কিয়ামতের চিন্তা বুড়া হন নাই, বরং উম্মতের চিন্তা বুড়া হয়ে গেছে। আমার যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আমার পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো, কোথায় রওনা তো খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া কেউ মাওলার কবরে যাইও না। আমার যুবক বাবারা, এখন যুবক মানুষ সময়টাকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। সময় খুবই দাম, সময় চেয়ে পিচ্ছিত কোনো জিনিস নাই। টাকা হারানো গেলে আবার সংগ্রহ করা যায়, জমি চলিয়ে গেলে আবার জমি পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু সমাজ যে একবার চলিয়া যাওয়ার পাওয়া যাবে না। সময় কোনো সময় চলিয়া যাইতেছে না বাবা। আজকে জুমার দিন আর কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আজকে আসরের নামাজ আর কিয়ামতের আগ পর্যন্ত আসবে না। আজকে মাগরিবের নামাজ ওদের ছুটিয়ে গেছে। এই যুবক আজকে মাগরিবের নামাজের কাজা করিয়া ফেলাইছো। এই মাগরিব আর কোনদিন আদা হবে না, যদি পরো কাজা হয়ে যাবে। যেই সেকেন্ড চলিয়া গেছে, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও। আর চক্ষু, চক্ষু তুই কতগুলো, ও চক্ষু তুই কত মাওলার মাকলুক দিয়ে গবেষণা করছো। ও চক্ষু রে, তুই কত কোরআন তেলাওয়াত করছো। চক্ষু অবৈধভাবে কত মহিলার দিকে তাকাইছো। ওরে কান, কত গানের আওয়াজ, হারাম আওয়াজ শুনছো, কত নেকের আওয়াজ শুনছো। ওরে জবান, কত নেকের কাজ করছো, কত গুনার কাজ করছো। ওরে হাত, কত মদের পেয়ালা করছো, কত গাঁজার কোকে স্পর্শ করছো। ওরে হাত, কত চুরি করছো, কত ডাকাতি, কত জুলুম, কত অত্যাচার, কত খুন। ওরে হাত, অবৈধভাবে কত মহিলার গায়ে হাত লাগাইছো। ওরে পাও, তুমি নেকের দিকে বেশি আসছো না গুনার দিকে বেশি আসছো। আমার যা গুনাহ করছো তওবা করতে পারছো কি? আমার তওবা যা করছো আমার মাওলা মাফ করছে কি করে না। হাসিবু কাবলান তুহাসাবু, তোমার কোনো হিসাব দেওয়ার আগে তুমি তোমাকে হিসাব দাও, খবরদার। হিসাব নিকাশ না মিলাইয়া মাওলার কবরে যাইও না। মুজাহিদরা মোমেনেরা সব সময় নিজের দিয়ে খেয়াল দাও রে মা, আমার উপায়টা কি? আমার চরমরাই বাবারা, যখন খেয়াল করবার নিজের দোষ ধরা পড়ে, নিজেকে নিজের কাছে খুবই খারাপ মনে হয়, মনে করবো আল্লাহ তারা কি দিতে আসে। যখন দেখবার নিজের দোষ ধরা পড়ে না, শুধু অন্যের দোষ তুলে ধরা পড়ে, মনে করবো ধ্বংসেও দিয়ে যাইতে এত তওবা করো। সব সময় খেয়াল করো মাওলা রে। তামান্না जैसे लोग हो गई अब तो सिलवाता और उनके समस्त आशा आकांक्षा दूर कर तुम्हें तो आशो।
মনে কিছু আল্লাহ পাকের বান্দা বান্দি আছে সব সময় তারা মাওলার খেয়ালে চলে তাদের অবস্থান বলবে তু হায় রঙা তু হায় বলে তু हर रात जगह देखता हो मैं तू ही तू है तू ही तू है तू ही तू কেমন কিছু আল্লাহ পাকের বান্দা আছে ফুলের দিকে তাকিয়ে দেখে এই ফুল আমার মাওলা কেমনে বানাইছে রঙের দিকে তাকিয়ে দেখে আমার মাওলা রঙ কেমন লাগাইছে ঘেরান শুনিয়ে বলে আমার মাওলা কিভাবে ঘেরান ঢুকাইছে जुदा देखता हो मैं शुद्ध तुम्हें अल्लाह कबूल करिए दाओ सब समय मांगला उठते बसता मांगला तब कबर मध्य किसे शांति बिस्मिल्लाहि तत्माइन्नुल कुलूब तो जब आल्लाह लगे डाक दे अल्लाह इधे मौला मेरा समझते मौला जाओ तो शांति रह जाए और जब डाक दे अल्लाह अमर मौला के आशिकारा रोज़ माशर बातें अमर करनी आशिकारा गुस्सा माशाही ज़मानो गुज़ारनी मेरे मगर आशिक अवस्था की पले कियामत मगर आशिक अवस्था कियामतेर मगर किसेर मिजान किसेर मुख पूछरा তাদের কোনো খবর নাই তারা বলতো আমার মাওলাই কই আমার মাওলাই কি আমার মাওলাই কি আমার মাওলা আল্লাহ যখন মাওলাকে দেখার জন্য দৌড়াদৌড়ি শুরু করবে আমার মাওলা জানাল দিয়া করে তার নূরের পর্দা সরাইয়া দে যখন ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া দেবে প্রত্যেকটা জান্নাতের ভিড়াভিড়ি ধাক্কা ধাক্কা আমার মাওলাকে দেখিয়া ফেলাইবে আমার মাওলাকে দেখার সাথে সাতারাওনা রাব্বাকুম কামা তারাওনাল কমার লাইলাতাল বদরে সমস্ত জান্নাতের সেজদার মধ্যে পড়িয়া যাবে আমার মাওলার দিদার কত যে মজা কত যে শান্তি এক সেজদার মধ্যে এক রাওয়ায়াতের মধ্যে ৪০,০০০ বছর কাটিয়া যাবে অন্য রাওয়ায়াতের মধ্যে ৭০,০০০ বছর কাটিয়া যাবে হুশ নাই আল্লাহ তোমার মহব্বতে প্রাপ্ত করিয়া ফেলে তোমার মহব্বতে ডুবে যাবে देवता तो उसको दे दू साहेबे देवदार देवता तो उसको दे दू